খুলনার এই প্রথম ভাইরাল কৃত্রিম স্নোফল দেখার জন্য আমরা গিয়েছিলাম খুলনা খালিশপুর ওয়ান্ডারল্যান্ডে। গল্লামারী থেকে 100 টাকা একটা অটো ঠিক করে আমরা চলে যাই খালিশপুর ওয়ান্ডারল্যান্ড। আর এসে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। দেন আমরা কিছু সময় দাঁড়িয়ে থাকার পর টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে চলে যাই। আর এইখানে প্রতিটা টিকিটের মূল্য ছিল পার পার্সন 50 টাকা করে। আর এইখানে হচ্ছে 3 বছরের উপরের বাচ্চাদের সবারই টিকিট লাগবে। আর আমরা হচ্ছে এমন একটা দিন আসছিলাম যে রোদ দেখে বের হইছে, আর এসে দেখি অনেক বৃষ্টি হচ্ছিল। তো অনেক সময় ভিতরে দাঁড়িয়ে থাকার পর আমরা একটু বাইরে বের হয়ে ঘুরছিলাম চারিদিকটা। সবাই ছিল সেলফি তোলায় ব্যস্ত, আর আমরা একটু কাদার মধ্যে ঘোরাঘুরি করছিলাম। সবাই দেখছিলাম এই ঝর্ণার কাছে এসে ছবি তুলছিল। তো আমি যেহেতু ছবি তোলা পছন্দ করি না, এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি। মানে এমন একটা ওয়েদারে বের হয়েছি, কিছুক্ষণ পর পর বৃষ্টি শুরু হয়। দেন আমরা চলে যাই একটা আশ্রয় কেন্দ্রে। এখানে যায় প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো আমাদের বসে থাকতে হয়েছিল। সবাই গেছিলাম স্নোফল দেখার জন্য, বাট এই বৃষ্টির কারণে দেখে আসলাম রেইনফল। সো অনেক সময় আমরা ওয়েট করার পর বাইরে বের হইলাম হালকা হালকা বৃষ্টির মধ্যেই। বাহিরে কিছু সময় ঘোরাঘুরির পরে মাইকে অ্যানাউন্স করছিল যে এখন স্নোফল শুরু হবে। এই জন্য আমরা সবাই চলে গিয়েছিলাম স্নোফলের ওইখানে। খুলনায় যেহেতু এই প্রথম কৃত্রিম তুষারপাত শুরু হয়েছে এই ওয়ান্ডারল্যান্ডে, তো এখানে মানুষ অনেক সুন্দরভাবে উপভোগ করছিল। বড়দের পাশাপাশি ছোটরাও এই স্নোফলে অনেক আনন্দ পাচ্ছিল। এইটা হচ্ছে আমাদের খালিশপুর ওয়ান্ডারল্যান্ডের কৃত্রিম বাংলা তুষারপাত। সো যাদের বাসায় শ্যাম্পু নাই তারা চলে আসবেন এই খালিশপুর ওয়ান্ডারল্যান্ডে শ্যাম্পু করার জন্য। সবাই দেখছেন শ্যাম্পুর ফেনাতে অলরেডি গোসল করে ফেলছে। আমরা তো গোসল করছি, সাথে দেখি যে আমার ভাগ্নেরও গোসল হয়ে গেছে শ্যাম্পুর ফেনা দিয়ে। কি একটা অবস্থা! এখন দেখার মতো কিচ্ছু নেই, আপনারা দয়া করে কেউ এসে দেখুন। এই ওয়ান্ডারল্যান্ডে যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় অনেকটা সময় আমরা বৃষ্টিতে ভিজছি। আর এই বৃষ্টির কারণে আমরা কোনো রাইডে চড়তে পারি নাই, আর রোবট শো দেখতে পারি নাই। আর আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চারা ছিল, এই জন্য এখানে আমরা বেশি সময় আর স্টে করি নাই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।